الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله শ্রেষ্ঠতম রাসূল হয়ে এলে তুমি ধরাতলে তাই তো কাফেররা করলো দুশমনি দিনের দাওয়াত দাও গো বলে বলাগাল আলা ফি কামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা لا إله لا إله إلا الله জোরে জোরে মহব্বতে আল্লাহর জিকির করে যারা বলেন আল্লাহর জিকির করে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর জিকির করে যারা লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবুগঞ্জ বাজার অটো শ্রমিক একতা সংঘের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন প্রধান অতিথি
এবং বিভিন্ন মসজিদ থেকে ইমাম মহোদয় এবং আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক ভাইয়েরা, স্নেহের কুচিকাচা, পর্দার আড়ালে আছেন আমার মা ও বোনেরা, সকলের প্রতি রহিল শান্তির বাড়ি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার ভালো লাগতেছে এই জন্য, আজকে পাইছি ভিআইপি শ্রোতা। মারহাবা বলেন। ভিআইপি মাহফিল করি, মাহফিলের বয়স 22-23, শ্রোতা থাকে চটে, ঠিক না? আবার কিছু কিছু মানুষ চেয়ারদের সাইড দিয়া ভিআইপির জন্য। আমার আল্লাহ আজকে করছে সবার জন্য ভিআইপির ব্যবস্থা করে দিচ্ছে। মারহাবা বলবেন না? কে করছে এটা? আজকে আমার ওয়াজের বিষয় হলো দেবতারে দুধ পান করানো। দেবতায় কোনদিন দুধ পান করছে শুনছেন? কোনদিন কোন বক্তার কাছ থেকে শুনছেন? আজকে ইনশাআল্লাহ দেবতারে আমরা দুধ পান করাবো। মারহাবা বলি। আমি সূরাতুল কাফিরুন তেলাওয়াত করছি। এই সূরার শানে নজুল এবং কিছুটা ব্যাখ্যা দেওয়ার জন্য চেষ্টা করব, যদি আল্লাহ আমাকে তাওফিক দান করে। আপনারা বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আজকে এই অটো শ্রমিক ভাইয়েরা যে মেহনত করে এই জালিসুর রহমান বেহেশতের বাগান আমাদের এই এলাকায় উপহার দিয়েছেন, এতে সবচাইতে খুশি কে হয়েছে বলেন তো? জোরে বলেন, সবাই বলেন। কি বেজার হয়েছে? কি শয়তান মানুষের বন্ধু, ঠিক না? কথা বলেন। আমার আল্লাহ বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয়ই মানুষের প্রকাশ্য শত্রু কে? জুড়ে বলেন, শয়তান। আমরা বাড়ির থেকে এসেছি, কুরআন হাদিসের আলোচনা শুনবো, মাহফিলে আসে, ঠিক না? মাহফিলে আসি নাই? মাহফিলে আসছি। এই জালিসুর রহমান এই সাদার নিচে যারা থাকবে এরা মাহফিলের ভিতরে আছে। সুবহানাল্লাহ বলেন। এরা আছে মাহফিলের প্যান্ডেলের নিচে যারা আছে এরা মাহফিলে আছে, যারা বাইরে আছে এরা কিন্তু মাহফিলে নাই। কথাটা ঠিক না ঠিক? আমরা নিয়ত করে আসছি, মাহফিলে গেলাম, স্টলে বসে আছি, তাহলে কি মিথ্যার আশ্রয় নিছি আমরা? কথা বলেন, মিথ্যার আশ্রয় নিছি? আমার আল্লাহ বলেন ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা কুফরি করে এবং মিথ্যা প্রতিপন্ন করে, আমার আয়াতকে যারা অস্বীকার করে, বেআয়াতিনা, আমার আয়াতকে যারা অস্বীকার করে, আবার আল্লাহ বলেন, আমি বলি না, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে এরা জাহান্নামে যাবে। চিৎকার করে কোন নাউজুবিল্লাহ। কয় বছর থাকবো জাহান্নামে?
হিসাব আছে? হিসাব নাই কেন? কিয়ামত দিবস পর্যন্ত কয়দিন? আমার আল্লাহ বলেন ওয়ামিউরাইহিম বারযুকুন ইলা ইয়াউমি ইউবআসুন। কিয়ামত দিবস পর্যন্ত থাকে কয়দিন? কিয়ামত পর্যন্ত। কিয়ামত কবে হবে জানি? আর কিয়ামতের আলামত কিছু শুরু হয়ে গেছে। ওই বিষয়ে আজকে আলোচনা করব না। আজকে আলোচনা হবে সূরা কাফিরুনের তরজমা, শানে নজুল, ব্যাখ্যা এবং দেবতাকে দুধ পান করা। আলোচনার বিষয় কি? দেবতার দুধ পান করছে কোনদিন শুনছেন? শুনছেন? তাহলে দেবতার কিছু দেয় কি দেয় না? আমার হিন্দু ভাইরা দেয়? দেয়? দেখছেন দিতে? কলা দেয়, দুধ দেয়, ঠিক না? দেয় না? আমি দাখিল পরীক্ষা দিতে গেছি ময়মনসিংহ 85 সালে। ব্রহ্মপুত্র নদীর মধ্যে দেখলাম আমার কিছু ভাই, হিন্দু ভাইয়েরা, এরা নদীতে কলা, কবুতর, নারিকেল নিয়ে গেল। আমরা বললাম আমরা ছাত্র 10-12 জন নদীতে গোসল করতে গেছি, আমরাও ওই ভাইয়েরাও এইগুলি নিয়ে গেল। তো বললাম ভাই এগুলি কোথায় নিয়ে যাবেন? গোসল করতে যাবেন, এইগুলি কেন? বলে দেবতাকে দিব। কাকে দিবে? দেবতা কই থেকে পানি? কথা বলেন। দেবতা পানি, দেবতারে দিন। দেবতাকে আজকে আমরা দুধ পান করাবো। একটা নারিকেলও খাইলো না, সব নিয়ে আসলাম। মারহাবা বলেন। নিয়ে এসে কি করলাম? আমার বন্ধুগণ, খুব মনোযোগের সহিত কথাগুলি শ্রবণ করতে হবে। কোরআনের কথা আমার আল্লাহ বলেছেন, ওয়াইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনের আলোচনা হয়, সেই আলোচনাগুলি তোমরা মনোযোগের সহিত অন্তরের কান দিয়া শ্রবণ যদি করতে পারো, তোমাদের দুই মন দিয়া, যদি অন্তরের কান দিয়া শ্রবণ যদি করতে পারো, আমি আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষিত করব। কান তিনটা দিলে, অন্তরে একটা কান আছে, আছে না নাই? অন্তরে কি আছে? আছে না? এই কান দিয়া শুনলে জীবনেও ভুলে না, ঠিক না? এই কান দিয়া শোনেন, এই কান দিয়ে বেরিয়ে যায়। এই কান দিয়ে শুনলে এইটা গেটা উঠ, এই যে শুনলে জিন্দিগিতে বের হয় না, ঠিক কিনা? এই জন্য আমরা যতক্ষণ এখানে বসে থাকবো, কোরআন এবং হাদিসের আলোচনা মনোযোগের সহিত শুনবো। আমলের নিয়তে সত্য রাজি আছি। কারা কারা রাজি দেখি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনার ভাইয়েরা আমার, এখানে যারা পড়ছেন সকলেই জান্নাতি মানুষ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তার দলিল, প্রমাণ, ডকুমেন্ট কি? বিশ্বনবী মেরাজে যেদিন গেলেন, যে রাত্রে পঞ্চম আকাশে তিনি যখন গেলেন, তিনি দেখলেন এইরকম শামিয়ানা টাঙ্গানো একজন ব্যক্তি ওয়াজ করতেছে। মারহাবা বলেন। আমার নবী জিবরাইলকে ডাক বলেন, জিবরাইল, হাজার হাজার মানুষ বসা, আমি দেখলাম একজন ব্যক্তি কোরআন এবং হাদিসের আলোচনা করতেছিল। জিবরাইল, এই মানুষগুলির পরিচয় দে। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, দুনিয়াতে যারা কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য প্যান্ডেলে বসতো, শামিয়ানার নিচে বসতো, এদেরকে রব্বুল আলামিন কিয়ামতের দিন, মুসিবতের দিন, যেদিন অর্ধ হাত উপরে সূর্য থাকবে, সূর্যের 12টি মুখ থাকবে,
এই কঠিন মুহূর্তে রব্বুল আলামিন তাদেরকে কুরআন এবং হাদিসের আলোচনা শোনাইয়া দিবে। তাহলে যারা বাইরে আসে এরাও তো ওই দিন ওই মাহফিলে থাকতে পারবে না, কি কর? যারা বাইরে আসে থাকতে পারবে না। এই জন্য ভাইয়েরা যারা বাইরে আসেন, বাড়ির থেকে তো আইসুন মাহফিলে আসেন নাই, এক হলো মিথ্যা। আর নবীজি দেখলেন সামিয়ানা টাঙ্গানো, মানুষ বসা। দুনিয়াতে যারা জিব্রাইল মিথ্যা কথা কইছে জীবনে কয়টা? কথা বলেন না কেন? জিব্রাইল বলেন, নবী গো, দুনিয়াতে যারা মাহফিলে বসবে সামিয়ানার নিচে, এদেরকে কুরআন এবং হাদিসের আলোচনা শোনাইয়া দিবি, হাসরের ময়দানে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাড়ির থেকে আইসা যদি না বসেন, তাহলে ওই দিনও বসতে পারবেন। এই জন্য ভাইয়েরা, আমি আপনাদের অত্যন্ত কাছের মানুষ, ঠিক কিনা? না দূরে? আপনাদের বাড়ি নদীর ইপারে, আমার উপারে, এই তো দূর। উপারের মানুষও কিছু আছে না নাই? আমার মনে হয় অর্ধেক মানুষ হবে, ঠিক না? পাহাড় অঞ্চলের মানুষ ধর্মের প্রতি দুর্বল। আপনার বাবা না শোনেন না, এইরকম না। যদি এইটা আয়োজন না করতেন, তাহলে এই নদীর হেপারে মানুষ আয়োজন কেমনে, ঠিক না? আসত বসত। তাহলে আয়োজন যারা করছে এরাই বড়, ঠিক কিনা? আয়োজন করছে কারা? কথা বলেন। অটু শ্রমিক ভাইয়েরা ভালো কাজ করে নাই। আমার আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে আমার বন্ধু, হে আমার হাবিব, আপনি মেসেজটা দিয়ে দিন, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনার উম্মতদেরকে মেসেজটা দিয়ে দিন, যারা ঈমান আনার পরে সৎ কাজ করে, নেক কাজ করে, তাদের জন্য আমি জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছি। এই দৃষ্টিতে আমি, এই আয়াতের দৃষ্টিতে আমি বলতে চাই, যারা এত মেহনত করে এই মাহফিল করেছেন, তারা সকলেই জান্নাতি। কুরআন শরীফের আয়াত মিথ্যা। ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা নেক কাজ করে, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ঈমান আনার পরে যারা নেক কাজ করে এরা জান্নাতি। জান্নাতের নিচ দিয়ে আছে নদী, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই যে বাজওয়া নদীর পানি না, কোন নদী? হ্যাঁ, মধুর, দুধের, শরবতের নদী, স্বচ্ছ পানির নদী, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার সাথে তেলাওয়াত করেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। সূরাটার সারিনজুল আগে জানি কেন নাজিল করলেন। প্রত্যেকটা সূরা আল্লাহ নাজিল করেছে এক একটা কারণে, প্রত্যেকটা আয়াত নাজিল করছে এক একটা কারণে। কারণ ছাড়া একটা সূরা, একটা আয়াত আল্লাহ নাজিল করে নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী আমার রাস্তা দিয়ে রওনা হয়েছে, যাইতে যাইতে একটা জঙ্গলের কাজ দিয়া যায়, সাথে একটা ব্যাঙ ধরছে। কি ধরছে? ব্যাঙ। ব্যাঙের বুলি কি বলেন তো? হ্যাঁ, ব্যাঙে কয় দর্শককে, 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 ঠিক না? ব্যাঙের বুলি কিন্তু এইটা আমরা তো বুঝি না। দর্শককে, দর্শককে। রাস্তা দিয়া আমার নবীজি যাচ্ছে,
ব্যাং জায়গা দরজা বলে ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ সাপের হাতে ধরা পড়ে গেছি। ওগো আমার নবীজি আপনি সুপারিশ করেন আল্লাহ যেন সাপ যেন আমাকে ছেড়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। সাপ কয় নবী গো আনাসলি ব্যাঙের জুলাইতা নবী না আমারও নবী, ঠিক না? আমনে খালি ব্যাঙের নবী না কার নবী? আমারও নবী। আমনে সুপারিশ করলে আমার সাইরা দেওয়া ওয়াজে বুঝে যাবো, কাজে মাপ চাই নবী গো, ক্ষমা চাই। অনেক দিন ধরে অনাহারি খাইতে পারি না, আজকে একটা ব্যাঙ যখন ধরছি নবী আপনি সুপারিশ করবেন না, মাপ চাই, আমি পেট ভরে আহার করব, খাবো, সুপারিশ করবেন না। ব্যাঙ কয় সুপারিশ করেন, সাপ কয় সুপারিশ করবেন না। আর রায় কার পক্ষে দিবে নবীজি? বিপদ করে নাই নবীজি? কথা বলেন। ভীষণ কিং কর্তব্য বিমূঢ়ে পড়ে গেছে, ভীষণ চিন্তায় পড়ে গেছে, কার পক্ষে রায় দেব? ব্যাঙে কয় আমার নবী, সাপেও কয় আপনি আমার নবী, প্রাণের নবী। কিসের নবী? নবীর নিয়ে গান গায়। কয়েকদিন আগে এই রাস্তা দিয়ে যায়, এক বাড়িতে গান গাইতেছে, ও গো প্রাণের নবী গো তুমি আমার পরাণের পরাণ। এটা যে কি? এটা একটা বন্ডান। এটা যে কি? পুরো একটা বন্ড। খবরদার এমন বন্ডের দরবারে কেউ যায় না। নবীর দিয়ে তুমি ব্যঙ্গ করো, নবী তোমার জানের জান, নবী তোমার প্রাণের প্রাণ। আবার কয় বলে কি বলে না? হ্যাঁ, নবীর দিয়ে তুমি ব্যঙ্গ করো, নবী তোমার জানের জান, প্রাণের প্রাণ। আবার স্বরাজ দিয়াও কয়, কয় না তুমি আমার পরাণের পরাণ। দেখছেন আছে কিছু বলল? আছে? খবরদার তুমি নবীর দেখা পাবে না, কঠিন কালে তুমি নবীর দেখা পাবে না। তুমি নবীর নিয়ে সরাজ বাজায় গান গাও বাদ্যযন্ত্র দিয়া, কোনদিন তুমি নবীর দেখা পাবে না। তুমি জেনে রাখো তুমি একটা বন্ধ, তুমি একটা প্রতারক। নবীর নিয়ে তুমি গান গাও সরাজ দিয়া। কলেমা কয় লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা দিয়াও সরাজ দিয়া। তুমি গাতালে শুনলাম মোবাইলে বাজাইতেছে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সরাজ দিয়া ওইটাও বাংলা উঠাইতেছে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, সাপ ডাক দিয়া বলে আপনি আমার নবী, ব্যাং ডাক দিয়া বলে আপনি আমার নবী। নবীজি কার পক্ষে রায় দিবে? নবীজি কোন কথা বলেন নাই যতক্ষণ পর্যন্ত আকাশ টিকা পানি না আসতো। কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ইউহা। যতক্ষণ পর্যন্ত আসমান টিকা পানি না আসতো আমার নবী কোন কথা বলতো না। আমার আল্লাহ ডাক যা বলে জিব্রাইল যা। আমার নবী চিন্তায় পড়ে গেছে কার পক্ষে রায় দিবে। কোরআনের আয়াত দিয়া যা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবুর করো। কি করো? প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা একটা কারণে আল্লাহ নাযিল করছে, বিনা কারণে আল্লাহ নাযিল করে নাই। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। এই সূরাটি নাযিল হওয়ার কারণ একটু আগে না বললে তো বুঝে আসবে না, একটু আগাবো। হ্যাঁ, আমাদের আদি পিতার নাম সবাই বলেন। আদি পিতার নাম, হিন্দুদের আদি পিতার নাম কথা কয় না। হিন্দুরা কোন দিকে সৃষ্টি? কার্তিকা। কথা বলেন না কেন? দুনিয়ার সর্বপ্রথম মানুষকে, হ্যাঁ, এটা আমাদের জন্য না সবার জন্য?
কথা বলেন। আমার আল্লাহ বলেন ওয়ান্নাসু বানু আদামা ওয়া আদামু মিন তুরাব, আমি আদমকে মাটি থেকে সৃষ্টি করেছি আর সমস্ত মানুষ সৃষ্টি করেছি আদম থেকে। আমরা আদম থেকে সৃষ্টি, আমার হিন্দু ভাইরাও আদম থেকে সৃষ্টি, কথা ঠিক কিনা? কথা বলেন। আদি পিতার নাম কি? সবার মানুষের আদি মানুষ হইতেছে হযরতে আদম নবী, ঠিক কিনা? আদম নবীর আমার আল্লাহ যখন বানাইলো, ফেরেশতা দিয়ে আদম নবীকে বানানোর অর্ডার দিলেন। আমার আল্লাহ বললেন ফেরেশতারা আদম বানাও, মানুষ বানাও। এইবার ফেরেশতারা মানুষ বানাইলো, আদম বানাইলো। বানানোর পরে ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ আদম বানাইছি, দেখেন কেমন হয়েছি। আমার আল্লাহ বলেন ভালো হয় নাই, আবার বানাও। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা আবার বানাইলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে আদম আপনি যেমনি বানাইতে চাই তেমন হয় নাই, আবার বানাও। ফেরেশতারা আবার বানাইলো। আল্লাহ ডাক দিয়ে কয় হয় নাই, আবার বানাও। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা আবার বানাইলো। আল্লাহ ডাক দিয়ে বলেন ও ফেরেশতারা সুন্দর হয় নাই, আরো ভালো করে বানাও। ফেরেশতারা কয় মাপ চাই। আল্লাহ গো, যে কারিগরি আমরা শিখছি, যে মিস্ত্রি আমরা হয়েছি, যে কারুকার্য আমরা জানি সব প্রয়োগ করেছি আদমের উপরে, এর চাইতে ভালো বানাইতে আমরা পারবো না। আমার দিকে লক্ষ্য করেন। এইবার আদম নবীর চুলের গোড়া থেকে শুরু করে রব্বুল আলামিন আল্লাহ পাক চুলের গোড়া থেকে শুরু করে আদম নবীর থুতার নিচ পর্যন্ত একটা ঘষা যখন দিছি, ফেরেশতারা 1000 বছর তাকাইয়া ছিল। সেই আদম হইল সবার আগের মানুষ, ঠিক কিনা? হ্যাঁ? আমার বন্ধুগণ, আদম নবী দাওয়াতে তাবলীগের কাজ করছে কি করে নাই? মানুষকে দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সকলেই পড়ো এক আল্লাহ। কয় আল্লাহ? আল্লাহ কয়জন? আমার বন্ধুগণ 1,24,000 কম বা বেশি সমস্ত আম্বিয়া কেরাম দাওয়াতে তাবলীগের কাজ করলেন, কলেমার দাওয়াত দিলেন, একত্ববাদের ঘোষণা দিল, কথা ঠিক কিনা? আমার আপনার নবীও এই দাওয়াত যখন দেওয়া শুরু করে দিল, নবীর উপরে যখন কুরআনুল কারীম নাজিল হইল, নবীর উপরে কুরআনুল কারীম নাজিল হওয়ার পরে রব্বুল আলামিন ডাক দিয়া বলে হে আমার হাবিব, হে আমার বন্ধু, তুমি কি করো? একত্ববাদের দাওয়াত দাও। আল্লাহ এক, বিভিন্ন দেব দেবীর পূজা করতেছে মানুষেরা, তুমি দাওয়াত দাও আল্লাহ হইতেছে এক। আল্লাহ কয় এক। বিভিন্ন দেব দেবীর পূজা করে, কেউ গরুর পূজা করে, কেউ গাছের পূজা করে, কেউ সূর্যের পূজা করে, কেউ মাটি দিয়া বানাইয়া খুদা বানায়। বানায় কি বানায় না? কথা বলেন। খুদা আগে বেচা কেনা হইতো বাজারে, এটা জানো? খুদা বেচা কেনা হইতো ইব্রাহিম নবীর পিতা আজর মূর্তি পূজক, সবচাইতে বেশি কারুকার্য জানতো সে, বেশি খুদা বানাবার হইতো। নাউজুবিল্লাহ বলেন। এত তাড়াতাড়ি খুদা বানাবার হইতো। অনেক মিস্ত্রি আছে না তাড়াতাড়ি কাজ সারতে পারে, অনেক মিস্ত্রি আছে রাজমিস্ত্রি, 2 জন লাগে জুগালি, এরকম ইট গাঁথে আছে না নাই? কিছু সুতার আছে ঘরের মিস্ত্রি, একা কাজ করে 2 জন লাগে তারে জোগাড় দিতে, এরকম আছে না? এই আজর এরকম ছিল। খুদা যে বানাইতো তাড়াতাড়ি খুদা বানাই হতো। এই খুদা বাজারে বেচা কেনা হইতো। নাউজুবিল্লাহ বলবেন না? কান্দ করে ঢাইত করে খাসাত করে আমরা যেরকম করলা লই যাই, বেগুন লই যাই বাজারে, এরা খুদা বাজারে লই যেত। নাউজুবিল্লাহ বলেন। খুদা বেচা কেনা হইতো বাজারে ওই যুগে।
এক আল্লাহর দাওয়াত দাও। নবীকে বললেন যে এগুলি মানুষ তো আমি আল্লাহকে ভুলে বিভিন্ন দেব দেবীর পূজা করতেছে, তুমি এক আল্লাহর দাওয়াত দাও। যখন এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করা শুরু করে দিল মক্কার মানুষেরা। সুবহানাল্লাহ বলেন। আস্তে আস্তে মুহাম্মদের দল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলটা বাড়ি হতে লাগলো। মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতে শুরু করে দিল নবীজির ব্যবহার দেখিয়া। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নবীজির কি দেখিয়া? ব্যবহার দেখিয়া, চেহারা দেখিয়া। নবীকে মারার জন্য অনেক ফন্দি করেছে। এই আফ্রিকা থেকে খুনি ভাড়া করে, আবু লাহাবের স্ত্রী আফ্রিকা থেকে খুনি ভাড়া করে এনেছিল নবীকে মেরে ফেলবে। এই খুনি আইসা বলে, হে আবু জেহেলের স্ত্রী জামিল, মার বুঝে কেমনে যাবো তার কাছে? বলে বুদ্ধি আছে, মেয়েদের বুদ্ধি, তুরিত বুদ্ধি আছে। কই মানুষে বলে না, বলে বুদ্ধি আছে। কি বুদ্ধি? তুমি বলবা আমি তো অনেক দূর থেকে আসছি, আমি শুনলাম তুমি বলে খুব আত্মীয় আপ্যায়ন করো, তুমি অতিথি আপ্যায়ন করো। আমি তো অনেক দূর থেকে ব্যবসা করার জন্য আসছিলাম মক্কায়, তো রাত্র হয়ে গেছে, এখন কই যাব? আপনার বাড়িতে আমি আশ্রয় নিতে চাই। দেখবা মুহাম্মদ আশ্রয় দিবে, মুহাম্মদ কাউকে তাড়াইয়া দেয় না। সুবহানাল্লাহ। মুহাম্মদ কাউকে তাড়াইয়া দেয় না, আশ্রয় দিবে, তুমি থাকবা ওই বাড়িতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমিয়ে যাবে, তখন তুমি এই যে ছুরিটা যে নিয়ে আইছো, চাদর মুড়ো দিয়া বাবা, ছুরিটা বাড়িতে নিজে রাইখা তুমি শুইবা, তুমি কিন্তু ঘুমাইবা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাবে, তখন তুমি তাকে হত্যা করে ফেলবে। নাউজুবিল্লাহ বলবেন না? আফ্রিকার খুনি 7টা উট, উটের বিনিময়ে আবু লাহাব ঘোষণা দিয়েছিল, মুহাম্মদকে যদি মেরে দিতে পারো তোমাকে 7টি উট পুরস্কার দেওয়া হবে। 7টি উটের বিনিময়ে ওই আফ্রিকার খুনি আমার আপনার নবীকে মারার জন্য আসলো। সন্ধ্যাবেলায় নবীর কাছে আসিয়া বলতেছে, তুমি কি মুহাম্মদ? বলে হ্যাঁ আমি মুহাম্মদ। কি বলতে চাও? আমি বলতে চাই ভাই, আমি অনেক দূর থেকে এসেছি, সন্ধ্যা হয়ে গেছে, যাইতে পারবো না, আমার বাড়ি আফ্রিকাতে। আমি কয়েকদিন যাবত এসেছি তোমাদের মক্কায় ব্যবসা করার জন্য, রাত্র হয়ে গেছে, কেউ আমাকে আশ্রয় দিল না। আমি শুনলাম তুমি নাকি অতিথি পরায়ণ, তুমি মানুষকে আশ্রয় দাও। ও ভাই, তুমি আমাকে একটু আশ্রয় দিলা কিনা বলো। আমার নবী বললেন, তোমাকে আশ্রয় দিব মানে তোমার কোনো ভয় নাই, চিন্তার কারণ নাই, তুমি আমার বাড়িতে থাকবে, তোমার মাকে আমি খাবার দিব, তোমাকে আমি বিছানা দিব, তোমার কোনো কষ্ট হতে আমি দিব না। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, খুব গভীর মনোযোগের সহিত কথাগুলি শুনতে হবে আমার বন্ধুগণ। এইবার খুনিটা ঘরে আসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বসতে দিলেন, খাইতে দিলেন, রাত্র হয়ে গেছে, ওই লোকটাকে শুইতে দিলেন, তুমি এইখানে থাকবা, আমি ওই জায়গায় থাকবো, তোমার যদি কোনো সমস্যা হয় আমাকে তুমি ডাক দিবা। সুবহানাল্লাহ বলবেন না? আমার দয়াল নবীজি এশারের নামাজ পড়িয়া ঘুমিয়ে গেছে, কিন্তু খুনি তো ঘুমায় না, খুনি গেছে তো খুন করতে। কাকে? 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 আরে আইসা বলে ঘোষণা কি বক্তা এসে গেছে, মারহাবা বলে। এই প্রায় এসে গেছে সুসুতি বাজার পর্যন্ত। খুশিটা বাজার? আমি আলোচনা ছেড়ে দিব? আর আমি কিন্তু এই সূরাটা ছেড়ে এখনো যাই নাই। এই যে আলোচনা করতেছি, এগুলি না করলে এই কাজ ছেড়ে আসা যাবে না। কিন্তু বুঝবেন না, যার জন্য এগুলো আলোচনায় আনতেছে। আর দেবতারে তো দুধ পান করার লাগবে নাকি? কল হ্যাঁ না, পান করাই ছেড়ে দেবো? হ্যাঁ আচ্ছা, তো জিকির করেন, লা ইলাহা লা ইলাহা
চেয়ার তো খালি থাকার কথা না, চেয়ার তো আছে ভাইরা, চেয়ার তো আছে, ঘরে বসে বসে ওয়াজ শুনতেছেন, চেয়ার তো আছে। বরকত পাবেন না মাহফিলে, বরকত পাবেন না, আমি বলে দিলাম বরকত পাবেন না। ওয়াজ শুনলেন ঠিকই, খবরদার বরকত পাবেন না এই ওয়াজে। ওয়াজের ভয়ে আপনার কাছে যাবে না। ওয়াজ শুনলেন, গেলাম ওয়াজে গেছিলাম, একটা মিথ্যাবাদী আপনি হয়ে গেলেন। ওয়াজ তো ওখানে না, ওয়াজ হলো এখানে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্ব নবী আমার রাহমাতুল লিল আলামিন কেশরের নামাজ পড়িয়া ঘুমিয়ে গেছে। কিতাবে লেখছে বন্ধুরে আমার, তাফসিরে কাবীরে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, রাত্র 1টার দিকে ওই খনিটা নবীজি নাক ডাকতেছে, ঘুমিয়ে গেছে। 1টার দিকে খুনিটা ঘুমায় নাই। খুনিটা ছুরিটা বের করে আমার নবীকে মারার জন্য রওনা হয়েছে। বন্ধুরে, হঠাৎ করে পেটে কামড় দিছে। পেটে যখন কামড় দেয়, আগে টয়লেট না আগে খুন? হ্যাঁ, এইটা তো কারো কথা মানে না, প্রধানমন্ত্রীরাও মানে না। কথা কর লাগে প্রস্তাব পাকে না, প্রধানমন্ত্রী মানে, সিআই সাহেবরে, ডিসি রে, মৌলানা সাহেব মানে। হ্যাঁ, তো ঠিক না? সত্য কাজ থুইয়া ওই জায়গায় টয়লেটে যাবো, ঠিক না? আমার বন্ধুগণ, এই খুনি যখন রওনা হয়েছে, পেটে কামড় দিয়েছে, টয়লেটে যাইতে হয়, টয়লেটে গেছে, টয়লেটের কাজ শেষ করিয়া আবার রওনা হয়েছে, আবার পেটে কামড় দিছে। এমনি ভাবে সংক্ষেপ করে দিলাম, 29 বার পাতলা পায়খানা হলো। ওই খুনি যখনই রওনা হয় তখনই টয়লেটের প্রয়োজন হয়। কয়বার? 29 বার। যদি একটা লোকের পাতলা পায়খানা হয়, শরীরে থাকে কিছু? কথা বলেন না কে? কয়বার শুনছেন কোনদিন এই কথা? 29 বার কোন লোকের পায়খানা, পাতলা পায়খানা হয়েছে, জীবনে শুনছেন এই ওয়াজ? আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ তার কিতাবে লিখে, 29 বার পাতলা পায়খানা হলো। খুনিয়া করতে পারে না, বসতেও পারে না, একবারে দুর্বল। না চাষা জান বাসা, ঠিক না? চাষা জান বাসা। কিন্তু লোক 7টা উট তার নিতেই হবে। এইবার এই খুনিটা কি করলো শুনেন। খুনিটা বসতেও পারে না, উঠতেও পারে না, গোল পায়রা যাওয়া শুরু করে দিল। আমার আল্লাহ আবার আগেটা বুঝেন, আবার পাতলা পায়খানা। এইবার টয়লেটে যাইতে পারে না, গোল পায়রা নবীকে হত্যা করার জন্য যায়, বিছানার মধ্যেই দিছে। কাম সারছে কই হলা বিছানায়, কাম সারার পরে আবার আরেক গোল দিছে, খুন করবে, আবার পাতলা পায়খানা। আমার বন্ধুগণ, এইবার 3 বার। কয়বার? আগে হয়েছে 29 বার টয়লেটে, বিছানায় হলো 3 বার। মোট কত হইল? অনেক শক্তি নাও না, আছে না? আমার বন্ধুগণ, খুব গভীর মনোযোগের সহিত শুনেন। ফজরের আযান হয়ে গেল। বিশ্ব নবীর কানে যখন আওয়াজ আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, অর্থটা কি বলেন? ঘুমের চাইতে? আমরা বলি নামাজের চাইতে ঘুম। কথা কয় না? হ্যাঁ, কি বলি আমরা? আমার আল্লাহ বলেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা সাহায্য প্রার্থনা করো আমার কাছে নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ।
সাহায্য কিসের মাধ্যমে চাইতে হবে? হ্যাঁ, কে বলছেন? ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, তোমরা নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। কার কাছে? পীরের কাছে। কথা বলেন, কার কাছে? কার কাছে? পীরের কাছে চাবেন কোনদিন সাহায্য? এই যে হ্যাপারে গিয়ে চাবেন দরগায়, দরগায় গিয়ে সাহায্য চাবেন? হ্যাঁ, এই মকদম একটা বলি, আল্লাহর ওলির পাওয়ার কত সময় থাকলে ভাই বলবো আমি আজকে আল্লাহর ওলির পাওয়ার কত। এখানে যারা বন্ডামি করে, এখানে যারা নেশাগ্রস্ত হয়ে পড়ে থাকে, মদ খায়, জুয়া খেলে, নারী দিয়া নর্তকী নাচায়, এই অপকর্ম যারা করি আল্লাহর ওলির মাজারে যাইয়া এরা সকলেই জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। ও মিয়া, তুমি জানো না আল্লাহর পাওয়ার, ওলির পাওয়ার কত? তোমার ওলির পাওয়ার খবর রাখো না তুমি? যার জন্য তুমি এখানে আল্লাহর ওলির দরবারে যাইয়া তুমি গাঁজা খাইয়া সারা রাত তুমি পাল হইয়া পড়ে থাকো, তুমি জুয়া খেলো, তুমি নর্তকী নাচাও, তুমি জানো না তার পাওয়ার কত? তার পাওয়ারে এই পাহাড় তুগুরনা রাঙ্গা মিট মাতিয়া ইউনিয়ন টেপে যেতে পারে। এত পাওয়ার আল্লাহর ওলি, ঠিক কিনা? সুলতান আহমদ ইবনে আদেল রহমাতুল্লাহ আলাইহি তার বিবিকে বললেন, বিবিরে আমি যদি আজকে মারা যাই, ঘরে তো টাকা পয়সা নাই, কি দিয়ে তুমি আমার দাফন কাফন করবে? বিবি বললেন, স্বামী গো, তুমি যদি মারা যাও, আমার 2টা কাপড় আছে 10 হাত করে, একটা কাপড় আমি 3 টুকরা করে তোমার কাপড়ের কাপড় পরাইয়া দিব। ঠিক আছে, কাপড়ের কাপড় পরাইলা। আমি যদি মারা যাই কাকে খবর দিবা? আমার 2টা ছেলে আছে, হুজুরকে খবর দিব, মসজিদের হুজুরকে। হুজুর কয়েকজন মুসল্লি নিয়ে আইসা আপনার জানাজাটাকে কবর খনন করবে। এইবার সুলতান আদেল রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বিবিরে, কাপড়ের কাপড় তোমার দিতে হবে না, কাপড় কাটতে হবে না, আমার যে জুব্বাটা আছে, পাঞ্জাবিটা আছে, এটা টান দিবা, মাথায় পর্যন্ত নিবা, মাথা পর্যন্ত নেই, মাথা মুঠি বানবা, হাঁটু পর্যন্ত হবে, এই দিকে খালি থাকবে, গাছের লতা পাতা দিয়ে তুমি ডেকে রাখবে। বিবি বললেন, ঠিক আছে, তাই বলবো, তাই করবো। আমার বন্ধুগণ, এইবার সুলতান ইবনে আদেল রহমাতুল্লাহ আলাইহি এশারের নামাজ পড়িয়া বিবিকে ডাক দিয়া বললেন, বিবি তাড়াতাড়ি এদিকে আসো, আমার জানি কেমন কেমন লাগতেছে। বলতে দেরি হয় নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সকলে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বন্ধুগণ, দেখেন আল্লাহর ওলির পাওয়ার কত। তোমরা বেয়াদবি করো, এখানে যাইয়া মদ খাও, এখানে যাইয়া সেরি দিয়া তুমি নর্তকী দিয়া, দেশ দিয়া, সরাজ দিয়া গান গাও, গায় কি গায় না? কপাল পুড়ে যাবে যাবে এখানে যারা বন্ডামি করে। আমি বললাম তাদের কপাল কোনোদিনও জোড়া লাগবে না। হজ করে আসছে, নামাজ নাই, টুপি নাই, দাড়ি নাই, উদ্বোধন করে বেহায়াপনা। একটা লোক হজ করার পরে, মক্কা মদিনা যাওয়ার পরে, কাবাগর জিয়ারত করার পরে যে দাড়ি রাখে না, যে নামাজ পড়ে না, মাথায় টুপি দেয় না, বুঝতে হবে এটা তার টাকা দিয়ে হজ করে নাই। কাবাগর জিয়ারত করার পরে তুমি টুপি মাথায় দাও না, তুমি দাড়ি রাখো না, তুমি নামাজ পড়ো না, তুমি কিসের মুমিন? তুমি কিসের হাজি? তোমার টাকা বৈধ টাকা না, তোমার টাকা এটা কি অবৈধ টাকা দিয়ে তুমি হজ করছো। যারা এই এমন কর্ম করে আর একটাও মুমিন হতে পারে না। আমরা এখানে এই মকদম সাল্লার ওলি, এখানে আমরা মদ, জুয়া এবং নর্তকী সাজাইতে আমরা কোনোদিন লাগতে দেব না। রাজি আছো কারা কারা দেখা? আমাদের রাঙ্গামাটির গর্ব অহংকার, আমাদের এখানে একটা ওলির মাজার আছে, এটা আমাদের অহংকার গর্ব। এখানে তোমরা মদ পান করবা, এখানে তোমরা জুয়া খেলবা, কোথায় পেয়েছো তোমরা এই স্বাধীনতা?
খবরদার এখানে কেউ মত, আমি অনুরোধ করব আপনারা অলির দরবারে যাইয়া কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, সওয়াব হবে অলির দরবারে। অলির যদি খুশি হয়ে যায় আপনি, আল্লাহ খুশি হয়ে যাবে, আপনার কপাল ভালো হয়ে যাবে। চিৎকার করে কোন মারহাবা। আমার ভাইয়েরা, সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। এইবার রাত্রি বেলা ইন্তেকাল করলো, দুইটা ছেলে রেখে গেছে। অলির পাওয়ার কথা শুনেন। সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহ আলাইহির বিবি ছেলে দুইজনকে পাঠিয়ে দিছে, যাও মসজিদের হুজুরকে খবর দাও, মসজিদের হুজুরকে খবর দাও, খবর জানাও যে আমার আব্বা মারা গেছে, আসেন কয়েকজন মুসল্লি নিয়া কবর খনন করতে হবে, লাশ দাফন করতে হবে, আসেন। দুইজন ছেলে গেছে, ছোট্ট বাচ্চা। একজনের বয়স হইতেছে 13 বছর, আরেকজনের বয়স হইতেছে 9 বছর। বড় না ছোট? কথা বলেন না কেন? ছোট্ট মানুষ যাইতে পারে না পাহাড়ি অঞ্চল। কষ্ট করে দুইজন ছেলে যাইয়া ডাক দিছে, হুজুর মসজিদে আছেন? নেহা আসি। তোমরা কারা? আমরা তো সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহ আলাইহির ছেলে। কি জন্য রাত্রে আসলা? বাবা আমার আব্বা মারা গেছে হুজুর, আপনি এখন যান, কয়েকজন মুসল্লি নিয়ে যান। আমার আব্বা মারা গেছে, কবর খনন করতে হবে, লাশ দাফন করতে হবে। হুজুর ডাকিয়া বলে, বাবা রে, এত রাত্রে কোন মানুষ যাবে না, তোমরা চলে যাও, ফজরের নামাজ পড়াবো, মসজিদে মানুষ আসবে, এই মানুষগুলি নিয়ে আমি তোমার আব্বার কবর খনন করিয়া দাফন কাফন করাইয়া দেব, তোমরা চলে যাও। ছেলে দুইজন চলে গেল। মাকে ডাকতে বলে, মা হুজুর আসলো না, সকালে আসবে। এইবার সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহ আলাইহি বিবি সাহেব দুইজন ছেলে নিয়ে পাহাড়ে গেছে। পাহাড়ে যাইয়া দুইটা হাত বাড়াই দিছে, রব্বুল আলামিন তোমার ওলি সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হুজুরকে খবর দিলাম, ইমাম সাহেবকে খবর দিলাম, ও রব্বুল আলামিন হুজুর আসলো না, ফজরের টাইমে আসবে। ও আল্লাহ, রাতে দাফন করতে হবে, আমার স্বামী অসুস্থ করে গেছে, আল্লাহ রে তুমি একটা ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ বলেন, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। তোমরা সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। নামাজই পড়ে না, সাহায্য তোমার কাছে। নামাজ পড়ে কয়জনে? আমাদের এলাকার সবাই নামাজ পড়ে, তোমরা কি কর পড়ে? কথা বল না। আমার ভাইয়েরা, এইবার আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও সুলতান ইবনে আদিলের বিবি, তুমি বাড়িতে চলে যাও, লাশের কাছে যাইয়া তুমি বসো, আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহ আলাইহির বিবি ছেলে দুইজনকে নিয়ে আসলেন, লাশের কাছে বসে আছে। এইবার ইয়েমেনের ঘটনা। সুলতান ইবনে আদিলের বাড়ি হলো ইয়েমেন, আর জুনাইদ বুগদাদির বাড়ি হলো ইরাক। দূরত্ব হলো 1200 মাইল। দূরত্ব কত? আমার আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন মানুষের বেশে, যাও ইরাকে যাইয়া আমার ওলি জুনাইদ বুগদাদিকে ডাক দাও, যাইয়া বলো সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহ আলাইহি ইয়েমেনে ইন্তেকাল করছে, রাত্রে দাফন কাফন করতে হবে, যাইতে বলো। সুবহানাল্লাহ বলবেন না? এইবার আগন্তুক ব্যক্তি আইসা জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি দরজায় যাইয়া লোক করছে, টোকা দিছে, কে? আমি একজন অনেক দূর থেকে এসেছি, অনেক দূর থেকে এসেছি। দরজা খোলেন। কে তুমি? পরিচয় দাও। আগেই পরিচয় দিবে, দেওয়া যাবে না। আল্লাহর ওলি একটা সংবাদ নিয়ে এসেছি। কি সংবাদ? দরজা খুলে দিছে। সংবাদ হলো ইয়েমেনে
সুলতান ইবনে আদের রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করছে। আপনাকে আল্লাহ এখনই যাইতে বলছে, তাকে কবর খনন করতে হবে, রাস্তা গোসল করাইতে হবে, কাফন পরাইতে হবে। এই মুহূর্তে আল্লাহ আপনাকে যাইতে বলছে। সুবহানাল্লাহ বলবেন না? জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ও পথিক আগন্তুক ব্যক্তি, তোমারে চিনি না, আমি যাইতে রাজি আছি, কিন্তু ইরাক থেকে 1200 মাইল, রাস্তা তো কম। কথা কয় না? কদিন না বুঝেছে? 1200 মাইল তো 3 দিন না 5 দিন। হ্যাঁ, আমার লালা বেটা যদি এই সারা বছরও যায় আইন পাইতাম না। এরা মাসে কেউ বীরুত্তম কাদের সিদ্দিক বীরুত্তম পাবো না, সকিবুলের কাদের সিদ্দিক বীরুত্তম তো তাই তো না? আমার বন্ধুগণ, জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি আগন্তুক ব্যক্তিকে ডাক দিয়ে বলে, যে আল্লাহ তোমাকে পাঠিয়েছে ওই আল্লাহকে যাইয়া বলো জুনাইদ রাজি আছে, একটা যানবাহনের ব্যবস্থা করে দিতে। সুবহানাল্লাহ বলেন। এইবার আগন্তুক ব্যক্তি কয় মাস লাগবে আল্লাহর কাছে যাইতে? আগন্তুক ব্যক্তি সাধারণ ব্যক্তিরা হযরতে জিবরাইল। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইলের দৌড় কত একটু বলবো? হ্যাঁ, ওই যে ইব্রাহিম নবীকে যে জবে করব, কুরবানি দেব কারে? ইব্রাহিম নবী কারে? ইসমাইলের জবাই দিত না? আল্লাহু আকবার যখন বলছে, আল্লাহু আকবার, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল তুই কই? বলে আমি সিদরাতুল মুনতাহায়। কই সিদরাতুল মুনতাহা কয় মাইল ধরে জানেন? 70 মাইল, 107 আসমানের উপরেও আরেকটা গেপ আছে। 7 আসমানের উপরেও আরেকটা গেপ আছে। আল্লাহ কয়, এই জিবরাইল যা, আমি খুশি হয়ে গেছি, এইবার কুরবানি হয়ে যাবো গা। ওর মনের খবর আমি জানিয়ে আসছি, যাতে কুরবানি না দিতে পারে। গলা কাটার আগে ছুরি কিন্তু বাজাইছে, আল্লাহু আকবার বলতেছে। এই বারের আগে যাই হাজির হতে হবে। তো কিনে যাবো বলে, জান্নাত থেকে একটা পোশাক নিয়ে আসা, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আসা, আর একটা পাথর নিয়ে আসা। পাথরটা ধরবি ছুরির নিচে, দুম্বাটা তাড়া করাই রাখবি। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ আমি সিদরাতুল মুনতাহায়, বড়ই গাছের নিচে, সিদরাতুল মুনতাহা মানে কুল বৃক্ষ, বড়ই গাছ। বড়ই গাছের একটু বর্ণনা দেই। বড়ই গাছের পাতা, দুনিয়াতে যত জীব জন্তু আছে, যত মাখলুকাত আছে, প্রত্যেকটা মাখলুকাতের জন্য একটা করে পাতা আছে। তাফসীরে লেখছে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে বর্ণনা করেন, একটা পাতা হাতির কানের মতন বড়, আর একটা বড়ই হইতেছে 12 মণ ওজন। কয় মণ? 1 কেজি বড়ই দেখিতাম রে বাবারে, বড়ই একটা 1 কেজি। 1 কেজি বড়ই দেখছো? পেয়ারা 1 কেজি দেখছি, বড়ই দেখছো? হ্যাঁ, আর একটা বড়ির ওজন কত? 12 মণ। আমার ভাইয়েরা, জিবরাইল কয়, আল্লাহ এটা কিরকম কথা কইলা? আমি হইলাম সিদরাতুল মুনতাহা গাছ নিচে বই দিছি, এই জান্নাত যামু, একটা দুম্বা নমু, এটার পাথর নিবার কইতেছ, এই কোন সময় আমি যামু? আল্লাহ খবর কই আসছে, বলে যাও নেবো। আল্লাহ তখন কি করবো? জিবরাইল বলেন, আমি একটা দৌড় দিলাম, ওই দিন আমার প্রত্যেকটা লোম জিকা পশম বের হয়েছিল আমার দৌড়ে। সুবহানাল্লাহ বলবেন না? এইবারে জিবরাইল একটা দৌড় দিছে, জান্নাতে একটা দুম্বা, আবার একটা পাথর লইছে। পাথর লইয়া ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহু আকবার বলছে। বলার আগে, ছুরি গলায় যাওয়ার আগে জিবরাইল পাথর এবং দুম্বা নিয়ে হাজির হইয়া গেছে। জিবরাইলের ওই বাগদাদ থেকে যাইতে কয় মাস লাগবো?
বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি, জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আগন্তুক ব্যক্তি, আমি চাইতে রাজি আছি, একটা যানবাহনের ব্যবস্থা করে দিতে বলো। জিবরাইল একটা দৌড় দিয়া আল্লাহর দরবারে যাইয়া বলে, আল্লাহ, তোমার বান্দা, তোমার ওলি, তোমার বন্ধু জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি যাইতে রাজি, কিন্তু এত পথ কেমনে যাবে, একটা যানবাহনের ব্যবস্থা করে দিতে বলছে। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, খুব গভীর মনোযোগের সঙ্গে কথাগুলি শুনতে হবে। আমার ভাইয়েরা খুব খেয়াল করে শোনেন। এইবার আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও জিবরাইল, যা ইয়েমেনে যা, ইয়েমেনে যাইয়া সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহর পিঠের নিচ থেকে এক মুষ্টি মাটি নিয়ে যা, যাইয়া জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহকে বলবি সিজদা দিতে বলবি। আর তখন সিজদা দিবে, এই মাটিগুলি জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহর শরীরে ছিটাইয়া দিবি। চিৎকার করে সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ওই সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহর লাশের নিচ থেকে এক মুষ্টি মাটি নিয়ে আবার ইরাকে আসছে, বাগদাদে। এইবার 12 জন মুরিদান নিয়া জুনাইদ বুগদাদি 12 জন মুরিদান নিয়া সিজদায় পড়ে গেছে। সুবহান রাব্বিয়াল আলা, বলেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। 3 বার বলার সাথে সাথে যখন চোখ খুলছে, জুনাইদ বুগদাদি দেখে লাশের কিনারে বসে আছে। ওলির পাওয়ার কত, আর তুমি সেই ওলির দরবারে যাইয়া তোমরা মদ জুয়া এগুলি তোমরা তার হয়ে করে থাকো, খবরদার এগুলি আর করতে যাওয়া হবে না। রাজি আছো কারা কারা, তো হাত তুলে দেখাবা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, এই ওলির পাওয়া, ওইদিকে আমি যাব না। এই যে সূরাটি নাজিল হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমার দাওয়াত দিতে শুরু করলো, মুহাম্মদের দল বাড়ি হইতেছে না পাতলা হইতেছে? কথা বলেন না কে? কোন তো তোর বই না, ওই ঘটনা শেষ করা হইলাম না। আরেকদিন সময় পেলে বলবো না। ওই খুনি যাচ্ছিল জায়গা খুন কিন্তু করতে পারে নাই, খুন করতে পারে নাই। দেখেন আমার নবী কেমন। বন্ধুগণ, এইবার আসেন, যখন দল বাড়ি হয়ে গেল, ওলীদ ইবনে মুগিরা, ওয়াইল ইবনে আস, উবাই ইবনে কাব, এরকম নেতৃত্ব কয়েকজন বিশিষ্ট নেতা। কিছু নেতা আছে না বিশিষ্ট, কিছু আছে নেতা, কিছু আছে খেতা, আছে না নাই? কিছু আছে কর্মী, কিছু আছে কৃমি। কথা বলেন না কে? কৃমির কাজ হইলো খাওয়া, কর্মীর কাজ হলো কাজ করা। সবাই খায় না, সবারই দূষণ না, সবাই খায় না। কিছু কিছু মানুষ খায়, যার জন্য সবারই দোষ হয়। কিছু কিছু মৌলবি খারাপ কাম করে, এই জন্য সব মৌলবির দোষ। ঠিক না বেঠে? এরকম আছে না? আমার বন্ধুগণ, এইবার এই নেতৃত্বস্থানীয় লোক যাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া বসলো। একটা প্রস্তাব নিয়া, এই মুহাম্মদ কি বলে, একটা কাজ করে বসো, একটা সংলাপে বসি। তুমি বলতে একটা ধর্মের দাওয়াত দিতেছ, তুমি টাঙ্গের ধর্ম চুনকালি মারছই, যে এই একটা সংলাপে বসি। কি সংলাপ? আমি সংক্ষেপ করে দিচ্ছি। মনে হয় হুজুর আইসা গেছে, যে হুজুরে আসে, আপনারা সবাই বসে আছেন, ঠিক না? আমার আশায় লাগিয়েছে হুজুর আইসা গেছে। মারহাবা বলি, হুজুর মাহফিলে এসে গেছেন, সবাই বলি মারহাবা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হুজাইবি সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। হুজাইবি সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। হুজাইবি সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। অটু সমিতির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, অটু শ্রমিকের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আমার ভাইয়েরা, এইবার বলে জল চতুর মাসের কম না, মোটামুটি যা দেখতেছি, আগে ডুব মেরে আসি, ওখান যা দেখতেছি জল তোমার দাও কম না, আগেটাও এখানে কম না। তে আমরা মক্কাতেই থাকি, এই আমরা মারামারি করবো, এক বংশের মানুষ, একই পাড়ার মানুষ, একটা সংলাপ করি। কি সংলাপ বলো? যে তুমি আঙ্গর খুদা, যে আসলি আঙ্গের খুদা,
তোমার দল নিয়ে 1 বছর আঙ্গের খোদার ইবাদত করবা। এটা কিন্তু সূরা কাফিরুনের শায়নুজুল বলতেছে, তাফসীরে যায়নি এখন আমি। শায়নুজুল বলতেছে নাযিল হওয়ার কারণটা কি? 1 বছর তোমার দল নিয়ে আঙ্গের খোদার ইবাদত করবা, আবার আমরা তোমার খোদার ইবাদত করব। নবী কোনো কথা বলে না, কোনো কথা বলে না। আমার নবীজি প্রস্তাব শুনিয়া কোনো কথা বলে না। এইবার মুহাম্মদ